হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজ আমরা এনএমএমএস স্কলারশিপের ক্লাস নিয়ে চলে এসেছি। আজ প্রথম ক্লাস। আজ আলোচনা করব অ্যানালজি নিয়ে। দেখে নিই অ্যানালজি জিনিসটা কি। অ্যানালজি শব্দটির অর্থ হচ্ছে আংশিক মিল বা সাদৃশ্য। এই ধরনের প্রশ্নে একজোড়া বিষয়ের মধ্যে তোমাকে সম্পর্কটা বুঝে নিয়ে অপর জোড়ার জন্য উপযুক্ত বিকল্প নির্বাচন করতে হয়। মানে তোমার লক্ষ্যটা কি হবে? প্রশ্নের মধ্যে দুটো শব্দের মধ্যে সম্পর্ক কিরকম রয়েছে নির্ণয় করতে হবে। সেই সম্পর্ক অপর শব্দ জোড়ের ক্ষেত্রেও খুঁজে বের করতে হবে। পরস্পর সম্পর্কিত শব্দ জোড়গুলি অনুপাত চিহ্ন দিয়ে আলাদা করা থাকবে। যেমন প্রথম জোড়া শব্দ জোড় মনে করো সরীসৃপ আর সাপ, এরা অনুপাত চিহ্ন দিয়ে আলাদা করা আছে। অপর জোড়া শব্দ জোড় হচ্ছে খেচর আর পাখি, তারাও অনুপাত চিহ্ন দিয়ে আলাদা করা থাকবে। এই দুজোড়া শব্দের মাঝে সমানুপাতিক চিহ্ন দেওয়া থাকবে। এই যে পাখি কথাটা লেখা আছে এখানে, এইটা তোমার প্রশ্নে মিসিং থাকবে, তোমার প্রশ্নে থাকবে না। মানে কিরকম? সরীসৃপের সঙ্গে সাপের যেমন সম্পর্ক, খেচরের সঙ্গে কিসের সম্পর্ক? উত্তরটা হবে পাখি। এইভাবে তোমাকে সম্পর্ক নির্ণয় করতে হবে। এবার কখনো কখনো শব্দ জোড়ের মধ্যে এই যে শব্দ জোড়গুলো দেওয়া আছে, এই অনুপাত সমানুপাত চিহ্ন না দিয়ে এমনিতেও প্রকাশ করা হতে পারে। যেমন নিচে লেখা আছে ভাষায় প্রকাশ করা থাকতে পারে এইভাবে। সরীসৃপের সঙ্গে সাপের যা সম্পর্ক, একইভাবে খেচরের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোন শব্দের? কোন শব্দের এমন সম্পর্ক রয়েছে? সরীসৃপের সঙ্গে সাপের যা সম্পর্ক, খেচরের সঙ্গে তারও একই সম্পর্ক। তাহলে উত্তরটা হবে পাখি। তাহলে এভাবেও শব্দ জোটগুলোর মধ্যে সম্পর্ক তোমায় নির্ণয় করতে হবে। এবার আসছে অ্যানালজির প্রকারভেদ। বিষয়টা একটু তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। ধীরে ধীরে ব্যাপারটা তোমরা যখন ভেতরে আরো স্টাডি করবে, ব্যাপারটা আরো ইজি লাগবে। দেখো, অ্যানালজি এর প্রকারভেদ। অ্যানালজি কত ধরনের হয়? বিষয়ের উপর নির্ভর করে অ্যানালজি বিভিন্ন প্রকারের হয়, সেগুলো নিচে আলোচনা করা হয়েছে। শ্রেণীগত সম্পর্ক, মানে দুটো শব্দের মধ্যে শ্রেণীগত যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক অপর শব্দ জোড়ের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য হবে। যেমন ডগ আর অ্যানিম্যাল, এটা প্রথম জোড়া শব্দ জোড়। মানে কুকুর আর অ্যানিম্যাল মানে তোমরা জানো জীবজন্তু বা প্রাণী। তার সঙ্গে রোজের সঙ্গে তাহলে কার সম্পর্ক রয়েছে? একইভাবে রোজ শব্দটার সঙ্গে অন্য কোন শব্দের একই সম্পর্ক রয়েছে, যেমনটা ডগের সাথে অ্যানিম্যালের রয়েছে। তাহলে রোজের সঙ্গে সম্পর্ক রয়েছে ফ্লাওয়ারের। তাহলে উত্তরটা হবে ফ্লাওয়ার। এই কোয়েশ্চেন মার্কের জায়গা হবে ফ্লাওয়ার। তোমাদের এরকম উত্তর লিখতে হবে না, উত্তরের চারটে করে অপশন থাকবে। কোন অপশনটা সঠিক তোমাকে সেটুকুটা বেছে নিতে হবে। সেরকম প্রশ্ন আমি কয়েকটা দেখাবো শেষে। এবার আসছে কার্য সম্পর্ক বা ফাংশন ইউজেস। পেন তার সাথে রাইটের যে সম্পর্ক, নাইফ তার সঙ্গে অন্য কোন শব্দের একই রকম সম্পর্ক রয়েছে। দেখো, প্রথম শব্দ জোড়া আমি পেয়েছি পেনের সাথে রাইট। এবার কখনো কখনো আমি শব্দ জোড়ের মধ্যে সম্পর্কটা কিরকম যদি না বুঝতে পারি, আমি শব্দটাকে ভাষায়, ওই দুটো শব্দকে ভাষায় প্রকাশ করে নেব, একটা বাক্যে প্রকাশ করে নেব। পেন দিয়ে আমরা কি করি? রাইট করি, অর্থাৎ লিখি। তাহলে নাইফ মানে হচ্ছে ছুরি, ছুরি দিয়ে আমরা কি করি? এই প্রশ্ন করলে তুমি উত্তর পেয়ে যাবে প্রশ্ন চিহ্নে কি বসবে, এটা কি উত্তরটা হয়। পেন দিয়ে আমরা লিখি, তাহলে পেনের সাথে রাইটের সম্পর্ক লেখার। নাইফ মানে ছুরি, তার সাথে একই রকম কার সম্পর্ক হবে? মানে পেন দিয়ে আমি লিখি, ছুরি দিয়ে আমি কি করি? কাট মানে কাটা, কাটি। ঠিক আছে? তোমাদের প্রশ্নে ইংরেজি শব্দের পাশে পাশে বাংলা অর্থ দেওয়া থাকে। ঠিক আছে? কাট মানে কাটা, এটাও ব্র্যাকেটে লেখা থাকবে। রাইট মানে লেখা, এরকম। ঠিক আছে? তাহলে পেন দিয়ে লিখি, ছুরি দিয়ে কি করি? ছুরি দিয়ে কাটি। ঠিক আছে? এটা হচ্ছে কার্য সম্পর্ক। মানে পেন কি, পেন দিয়ে কি কাজ করা যায়? লেখা যায়। ছুরি দিয়ে কি করা যায়? কাটা যায়। এটা হচ্ছে কার্য সম্পর্ক। আবার একটা দেখে নিই অংশ সম্পর্ক। মানে কে কার অংশ, সেরকম সম্পর্কেও প্রশ্ন করতে পারে। যেমন হুইল, হুইল মানে চাকা, সেটা কার অংশ? কার মানে গাড়ির অংশ। চাকা হচ্ছে গাড়ির অংশ, এটা প্রথম শব্দ জোড়া। চাকা হচ্ছে গাড়ির অংশ। তাহলে কি মানে চাবি, সেটা কার অংশ? সেটা আমাদের এখানে যে অপশন আছে সেই অপশন অনুযায়ী পিয়ানো। পিয়ানো যে বাজানো হয়, পিয়ানোর যে সুইচগুলোকে বাজানো হয়, সেটাকে বলা হয় কি।
তাহলে সেই অনুযায়ী পিয়ানো হচ্ছে আমাদের উত্তর। চাকা যদি গাড়ির অংশ হয়, কি কার অংশ? পিয়ানোর অংশ। তাহলে একই রকম ভাবে আরো কয়েকটা দেখে নিই। জনপদ আর রাজধানীর মধ্যেও সম্পর্ক একই রকম হতে পারে। যেমন ঢাকা আর বাংলাদেশ প্রথম শব্দ জোড়া। ঢাকার সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক? ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। এবার পরের প্রশ্নে তুমি প্রশ্ন করো, পরের শব্দ জোড়ায় তুমি প্রশ্ন করো। তাহলে প্যারিস কোথাকার রাজধানী? প্রশ্ন হচ্ছে প্যারিস কোথাকার রাজধানী? তাহলে উত্তর হবে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। ফ্রান্স হচ্ছে সঠিক উত্তর, যেটাই কোয়েশ্চেন মার্কের জায়গায় বসা উচিত। এবার হচ্ছে বিপরীত শব্দ দিয়েও কখনো কখনো এরকম আহ, দেওয়া থাকে। যেমন হটের অপোজিট হচ্ছে কোল্ড। হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা। মানে গরমের বিপরীত হলো ঠান্ডা। তাহলে লাইট মানে হচ্ছে আলো। আলো কার বিপরীত শব্দ? আলোর বিপরীত কি? উত্তর হবে অন্ধকার। অন্ধকার ইংরেজি ডার্ক। তাহলে ডার্ক হচ্ছে পরের মানে উত্তর, মানে লাইটের উত্তর হচ্ছে ডার্ক। লাইটের অপোজিট হচ্ছে ডার্ক। কখনো কখনো সমার্থক শব্দও দেওয়া থাকতে পারে। বিপরীত শব্দ যেমন দেখলে সমার্থক শব্দও দেওয়া থাকতে পারে। মানে দুটো শব্দেরই অর্থ একই। যেমন এখানে বিগ আর হিউজ। বিগ মানে বড়, আর হিউজ মানেও বিশাল বা বড়। স্মল মানে ছোট, আর কি মানে ছোট? তাহলে স্মল মানে ছোট, আর কোন শব্দ মানে ছোট? টাইনি বা টিনি মানেও ছোট। তাহলে টিনি হবে তোমার উত্তর। একই রকম ভাবে আরো রয়েছে সৃষ্টিকারী আর সৃষ্টি, ক্রিয়েটার ক্রিয়েশন সম্পর্ক কিরকম? পোয়েট, পোয়েট মানে কবি। পোয়েট মানে হলো কবি। পোয়েম মানে কি? পোয়েম মানে কবিতা। তাহলে কবির সঙ্গে কবিতার সম্পর্ক কিরকম? কবি কবিতা লেখেন, ঠিক আছে? পোয়েট মানে কবি, তিনি কবিতা লেখেন। পেন্টার মানে যিনি ছবি আঁকেন তিনি কি করেন তাহলে? ঠিক আছে, যিনি ছবি আঁকেন তিনি কি করেন? তিনি যেটা করেন তার উত্তর হবে পেন্টিং। কবি যদি কবিতা লেখেন, পেন্টার তাহলে কি করেন? পেন্টিং করেন। তাহলে পেন্টিংটা হচ্ছে উত্তর। এবার হচ্ছে কারণ ফলাফল একটা সম্পর্ক। যেমন দেখো, বিষয়টা ধীরে ধীরে আরো উদাহরণ দেখলে তোমাদের আরো ইজি লাগবে। অপশন দিয়ে কোয়েশ্চেন যখন দেখাবো, আলোচনা করব, তখন ব্যাপারটা অনেক ইজি লাগবে। কারণ ফলাফল, স্টাডি তার সাথে সম্পর্ক আছে সাকসেসের। স্টাডি মানে পড়াশোনা করা, সাকসেস মানে সফল হওয়া। তাহলে আমরা পড়াশোনা করি সফল হওয়ার জন্য, স্টাডি করি সাকসেস পাওয়ার জন্য, পড়াশোনা করি সফল হওয়ার জন্য। স্লিপ, স্লিপ মানে ঘুমানো। ঘুমাই কিসের জন্য? যদি প্রশ্ন করি ঘুমাই কিসের জন্য? বিশ্রাম নেওয়ার জন্য। রেস্ট মানে বিশ্রাম নেওয়া। তাহলে ঘুমাই কিসের জন্য প্রশ্ন করলে উত্তর আসছে রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য। বুঝে গেল? তো এইরকম কিছু সম্পর্ক তোমাকে খুঁজে বার করতে হবে। প্রথম শব্দ জোড়ার মধ্যে সম্পর্ক যা আছে, পরের শব্দ জোড়ার মধ্যেও একই সম্পর্ক দিয়ে তোমায় প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন সমাধানের কৌশল, প্রশ্ন কিভাবে সমাধান করবে? প্রথমে দেওয়া শব্দ দুটোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। যে দুটো প্রথমে উত্তর দেওয়া আছে, যে দুটো প্রথম দুটো শব্দ, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করে নাও, কি সম্পর্ক চলছে ওদের মধ্যে। তারপর সম্পর্কটি মনে রেখে অপশনগুলির মধ্যে খোঁজ করো। চারটা অপশন দেওয়া থাকে, তার মধ্যে তুমি খোঁজ করো কোনটা সঠিক উত্তর হবে। যদি অপশন কঠিন বলে মনে হয়, তাহলে প্রথম জোড়া শব্দকে নিয়ে একটা বাক্য গঠন করে দেখো, ঠিক আছে? আর একইভাবে পরের জোড়ার জন্য তুমি প্রশ্ন করো নিজেকে। তাহলে প্রশ্ন করলেই উত্তর পাবে। যেমন দেখো, উদাহরণ একটা দেওয়া আছে, বার্ডের সাথে নেস্টের সম্পর্ক। বার্ড মানে পাখি, নেস্ট মানে বাসা। তাহলে প্রথম শব্দ জোড়া আমি মনে করো ওদের মধ্যে সম্পর্ক বুঝছি না, পাখির সঙ্গে পাখির বাসার কি সম্পর্ক আমি বুঝছি না। তাহলে আমি একটা বাক্যে যদি প্রকাশ করি কিরকম হবে? পাখির সঙ্গে বাসার সম্পর্ক এরকম ভাবে আমি ভাষায় প্রকাশ করতে পারি, পাখি বাসায় থাকে। তাহলে পাখি কোথায় থাকে? বাসায় থাকে, নেস্টে থাকে। বি মানে মৌমাছি, তুমি বি দিয়ে প্রশ্ন করো, মৌমাছি কোথায় থাকে? উত্তরটা তুমি পেয়েই যাবে। উত্তর হলো হাইভ। মৌমাছি থাকে, হাইভ মানে মৌচাক। তোমাদের ইংরেজি শব্দের পাশাপাশি বাংলা মানেও দেওয়া থাকবে, বলে বুঝতে তোমাদের অসুবিধা হবে না। পরের প্রশ্ন দেখি। ধরো ডক্টরের সঙ্গে হসপিটালের সম্পর্ক, ডাক্তারের সাথে হসপিটালের সম্পর্ক। টিচারের সঙ্গে তাহলে কিসের সম্পর্ক? দেখো, ডাক্তার, ডাক্তার কোথায় থাকেন? তিনি হাসপাতালে, হাসপাতালে কাজ করেন। ডক্টর হাসপাতালে কাজ করেন, তাহলে আমি বলতে পারি ডাক্তার কাজ করেন হাসপাতালে। তাহলে শিক্ষক কোথায় কাজ করেন এই প্রশ্ন করো, শিক্ষক কাজ করেন কোথায়? এই প্রশ্নটা যদি করো, তুমি সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে। ওইখানে মিসিং যে শব্দটা সেটা কি আছে? সেটা হবে স্কুল। তাহলে কোয়েশ্চেন মার্কের জায়গায় হবে স্কুল। শিক্ষক কোথায় কাজ করেন? উত্তর আসবে স্কুল।
এবার আমরা কয়েকটা প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করে দেখি যে পারছি কিনা। ডগ সে কি করে? বার্ক করে। ক্যাট কি করে? ডগ বার্ক করে। বার্ক মানে ঘেউ ঘেউ করা। কুকুর ঘেউ ঘেউ করে। প্রশ্ন, তাহলে প্রথম শব্দ জোড়া ডগ আর বার্ক। কুকুর ঘেউ ঘেউ করে, বেড়াল তাহলে কি করে? উত্তরের অপশন আছে রোর। রোর মানে হচ্ছে গর্জন করা, যেটা সিংহ বাঘ করে থাকে। মিয়াও, মিয়াও মানে ম্যাও ম্যাও করা। ঠিক আছে, ম্যাও ম্যাও করা। ঠিক আছে, ম্যাও ম্যাও অপশানে আছে। এরপর হচ্ছে হিস। হিস মানে ফোঁস ফোঁস করা। ফোঁস করা। কে করে ফোঁস? সাপ ফোঁস করে। আর গ্রোল মানে, গ্রোল মানে হচ্ছে কি বলা যাবে, গ্রোলটা অ্যাকচুয়ালি তোমাদের যেমন শেয়াল বা এরা যেটা করে, হায়না, এরা যে শব্দটা করে সেটাকে গ্রোল বলে। ঠিক আছে, শেয়াল বা হায়না দেখবে রাত্রিবেলাতে যে শব্দ করে, বা আমরা যদি বলি আহ নেগড়ে যে শব্দটা করে, সেটা হচ্ছে গ্রোল। তাহলে রোর হচ্ছে গর্জন, মিয়াও মানে ম্যাও ম্যাও, হিস মানে ফোঁস করা, আর গ্রোল মানে আহ, চিতা বা চিতা বা হায়না যে শব্দটা করে রাতের বেলা, বা কুকুর যে শব্দটা করে, সেটা হচ্ছে গ্রোল। ঘেউ ঘেউ নয়, গ্রোল মানে একটা সরু করে একটা আওয়াজ করে যখন ডাকে সেটাকে গ্রোল বলে। তাহলে এখানে দেখো, কুকুর করে বার্কিং, ডগ করে ঘেউ ঘেউ, তাহলে ক্যাট কোনটা করে? ক্যাট কিভাবে ডাকে? কুকুর ঘেউ ঘেউ করে, বিড়াল কোনটা ডাকে? উত্তর হবে মিয়াও। দেখতে পেয়েছো তোমরা, উত্তর হচ্ছে মেও। এরকম চারটে অপশন দেওয়া থাকবে, চারটে অপশনের মধ্যে সঠিক অপশন কোনটা হবে তোমায় খুঁজে নিতে হবে, এবং তার মানেও সচরাচর বাংলাতে পাশে দেওয়া থাকবে। এরকম আরো দেখি কিরকম আছে আর প্রশ্ন। এরকম প্রশ্ন আরো প্র্যাকটিস করি। ধরো দেওয়া আছে পেন। পেন দিয়ে আমরা কি করি? রাইট করি, লিখি। নাইফ দিয়ে কি করি? একটু আগে আলোচনা করেছি এটা। পেন দিয়ে আমরা লিখি, ছুরি দিয়ে আমরা কি করি? কাটি। কাট হবে উত্তর। এর উত্তর হচ্ছে কাট। পরের প্রশ্ন দেখে নিই। আই, আই এর সঙ্গে সম্পর্ক আছে সি। সি মানে দেখা। আই মানে চোখ, তার সঙ্গে সম্পর্ক সি। সি মানে দেখা। ইয়ার মানে কান। কান দিয়ে কিসের সম্পর্ক হবে? অবশ্যই শোনা। শোনা ইংরেজি কি? স্মেল মানে গন্ধ শোকা। হিয়ার মানে শোনা। স্পিক মানে বলা। টাচ মানে স্পর্শ করা। তাহলে উত্তরটা কি হবে? এই হিয়ারটাই হচ্ছে তোমার সঠিক উত্তর হবে। তাহলে চোখের সঙ্গে দেখার সম্পর্ক, চোখ দিয়ে আমরা দেখি, এটা হচ্ছে প্রথম বাক্য। কান দিয়ে কি করি এই প্রশ্ন করলেই তুমি বুঝতে পারবে। হিয়ার মানে শোনা, শুনি। তাহলে উত্তরটা হবে হিয়ার। দেখে নাও। একইভাবে নেক্সট প্রশ্ন দেখো। ফায়ার দিয়ে আমি কি করি? বার্ন করি। ফায়ার মানে আগুন, তার সাথে বার্নের সম্পর্ক। আগুন দিয়ে কি করি? পোড়াই। আইস দিয়ে আমি কি করি? মানে বরফ দিয়ে আমি কি করি? প্রশ্ন করো। বরফ দিয়ে কি করি? ওয়াটার জল করি। কোল্ড ঠান্ডা করি। ফ্রিজ, ফ্রিজ মানেও কিন্তু ঠান্ডা। মেল্ট মানে গলানো। তাহলে কোনোভাবে ওয়াটারটা হচ্ছে না, মেল্টটাও হচ্ছে না। জল দিয়ে তো আর গলাই না, আইস দিয়ে তো আর গলাই না, বরফ দিয়ে গলাই না। আগুন দিয়ে কোনো বস্তুকে আমরা কি করতে পারি? বার্ন করতে পারি, পোড়াতে পারি। আইস দিয়ে কোনো বস্তুকে কি করতে পারি? সচরাচর বরফ দিয়ে আমরা কোনো জিনিসকে আহ, ঠান্ডা রাখি। ঠিক আছে, ফ্রিজ করি মানে সংরক্ষণ করি। তাহলে বরফ দিয়ে আমরা কি করি? হবে না, এটার উত্তরটা একটু ভুল দেওয়া আছে। বরফ দিয়ে হবে আমরা, এর উত্তরটা হবে ফ্রিজ করি। কোনো জিনিসকে সংরক্ষণ করি, ফ্রিজ করে, ঠান্ডা করে সংরক্ষণ করি। ঠিক আছে, তো বরফ দিয়ে হবে ঠান্ডা করে সংরক্ষণ করা, ফ্রিজ করা। ডক্টর, একইভাবে আমরা দেখে নিই পরের প্রশ্ন। ডক্টর, হসপিটাল, টিচার কোনটা? তাহলে এটাও আলোচনা হয়েছে। ডক্টর হসপিটালে কাজ করেন, টিচার কোথায় কাজ করেন? উত্তর আসবে স্কুল। লাইব্রেরি নয়, অফিস নয়, ক্লাসরুম নয়। টিচার ক্লাসরুমে কাজ করেন না, স্কুলে কাজ করেন। স্কুলের মধ্যে একটা পার্ট হচ্ছে ক্লাসরুম। এই ক্লাসটা ভেবে কিন্তু কনফিউজ হবো না। ডক্টর হাসপাতালে কাজ করেন, বলেননি ডক্টর আইসিইউতে কাজ করেন। হাসপাতালের ভেতরে একটা রুম হচ্ছে আইসিইউ। তাহলে টিচার কখনো ক্লাসরুমে কাজ করেন না। ক্লাস হচ্ছে স্কুলের একটা রুম। আর টিচার কোথায় কাজ করেন? স্কুলে কাজ করেন। পরের প্রশ্ন দেখে নিই। ফিশ, ওয়াটার, বার্ড, কি? কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। ফিশ মানে মাছ, সে থাকে ওয়াটার, জলে থাকে। মাছ জলে থাকে।
পাখি কোথায় থাকে? উত্তর আসবে এয়ার, বাতাসে থাকে, স্কাই আকাশে থাকে, নেস্ট বাসায় থাকে, ক্লাউড মেঘ মেঘে থাকে। তাহলে পাখি কোথায় থাকে? অবশ্যই তোমরা জানো পাখি তার বাসায় থাকে, বাসা ইংরেজি নেস্ট। আচ্ছা, এখানে উত্তরটা ভুল করা আছে, এটার উত্তরটা হবে নেস্ট। এবার আসছে ম্যাঙ্গো, ফ্রুট, ক্যারট কি? ম্যাঙ্গো মানে আম, সেটা যদি ফল হয়, ক্যারট মানে গাজর, সেটা কি? ম্যাঙ্গো যদি হয় ফ্রুট, ম্যাঙ্গোর সাথে ফ্রুটের সম্পর্ক কিভাবে সম্পর্ক? আম হলো একটি ফল, ক্যারট মানে গাজর, গাজর কি? গাজর কি একটা প্ল্যান্ট গাছ? ফুড, সব মানে খাবার। রুট, রুট মানে আহ, যেটাকে আমরা কি বলি, রুট মানে হচ্ছে শেকড়। ডি হচ্ছে ভেজিটেবল, ভেজিটেবল মানে সবজি। এখানে কনফিউশন অনেকগুলো তৈরি হতে পারে। দেখো, আম হচ্ছে একটা ফল, ক্যারট কি হবে? ক্যারট রুট নয়, তাহলে ফলের সমার্থক কি আছে? ফলের সমার্থক কি রুট হতে পারে, শিকড় হতে পারে? ফলের মতো একই রকম সমান অর্থযুক্ত শব্দ আর কি হতে পারে, আর কি আছে সিমিলার জিনিস? সেটা হলো সবজি। তাহলে ক্যারট হবে সবজি, ভেজিটেবল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। বুক, রিডিং, ফর্ক কি? বুক মানে বই, রিডিং মানে পড়া, ফর্ক মানে হচ্ছে ছুরি, তার সাথে কিসের সম্পর্ক? বুক দিয়ে আমরা কি করি, পড়ি, বই আমরা পড়ি। ছুরি দিয়ে আমরা তাহলে কি করি? ছুরি দিয়ে রাইটিং লিখি, কুকিং রান্না করি, কাটিং কাটি, ইটিং খাই। তাহলে ছুরি দিয়ে আমরা সচরাচর কাটি, তাহলে এই কাটিংটা হবে সঠিক উত্তর। এটা ইটিং দেওয়া আছে, এটা ইটিং হবে না, এটা হবে কাটিং। এবার আসছে পরের প্রশ্ন। পেন্টার ব্রাশ করে, রাইটার কি করে? পেন্টারের সঙ্গে ব্রাশের সম্পর্ক, সরি, পেন্টার ব্রাশ করে না, পেন্টার কাজ করে ব্রাশ দিয়ে, ব্রাশ মানে তুলি। পেন্টার মানে যিনি রং করেন, তিনি কি দিয়ে কাজ করেন? তুলি নিয়ে কাজ করেন, তুলি দিয়ে তার রং করতে হয়। যিনি রাইটার, যিনি লেখেন, তিনি কি দিয়ে কাজ করেন? লেখক কি দিয়ে কাজ করবে? লেখক অবশ্যই পেন দিয়ে লিখবে। যে পেন্টার সে ব্রাশ দিয়ে তুলি করে, তুলি দিয়ে ব্রাশ করে মানে রং করে। তাহলে রাইটার কি দিয়ে কাজ করে? রাইটার কাজ করে পেন দিয়ে, পেনটা হবে সঠিক উত্তর। এই এই পিডিএফটা আমি আমার এই ইউটিউব ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, এবং যেগুলো যেগুলো ভুল আছে আমি সেটা কারেকশন করে দেবো। ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফটাকে, যাতে সেটা দিয়ে তুমি পরে পড়াশোনা করতে পারো। পরের প্রশ্ন, মাদারের সাথে পেরেন্টের সম্পর্ক। মাদার হচ্ছে পেরেন্টের একটা অংশ, পিতামাতা, পেরেন্ট মানে হচ্ছে পিতামাতা, মাদার মানে মা। মা হচ্ছে পিতামাতার একটা অংশ, মানে পিতামাতা মিলে তো মা হয়, মানে মা আর বাবাকে নিয়ে তো পিতামাতা তৈরি হয়। তাহলে কাকিমাকে নিয়ে কিটা তৈরি হয়? কাকিমা নিয়ে কি তৈরি হবে? মাকে নিয়ে পিতামাতা তৈরি হয়, বাবা মা তৈরি হয়। তাহলে কাকিমাকে নিয়ে কোনটা তৈরি হয়? কাকিমাকে নিয়ে কি গ্র্যান্ড মাদার তৈরি হয়? গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা। কাকিমাকে নিয়ে কি ঠাকুমা তৈরি হয়? না, তা তো হয় না। কাকিমাকে নিয়ে ঠাকুমা তৈরি হয় না। তাহলে আর কি হয়? কাজিন তৈরি হয়। কাজিন মানে হচ্ছে পিসতুতো মাসতুতো ভাই বোন। কাকিমা কি পিসতুতো মাসতুতো ভাই বোনের কোনো অংশ? না, তাও তো নয়। ওমেন, কাকিমা কি মহিলার একটা অংশ? হতে পারে। আরো একটা অপশন অপশন দেখি, কাকিমা তো ওমেনের একটা অংশ হতেও পারে। পরের অপশনটা দেখি রিলেটিভ, রিলেটিভ মানে আত্মীয়। কাকিমাকে নিয়ে আমাদের আত্মীয় তৈরি হয়, মানে অনেক যত আত্মীয় আছে কাকিমা তার মধ্যে একজন। মানে মাদার হচ্ছে বাবা মায়ের একজন, বাবা মায়ের একটা অংশ। তাহলে কাকিমা হচ্ছে আত্মীয়ের একটা অংশ, তাহলে রিলেটিভ হবে, রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়। কাকিমা আত্মীয়ের একটা অংশ, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখি, লকের সাথে কির সম্পর্ক? কোয়েশ্চেনের সাথে কিসের সম্পর্ক? লক মানে তালা, কি মানে হচ্ছে চাবি। তালার সঙ্গে চাবির সম্পর্ক যেভাবে, প্রশ্নের সাথে কার সম্পর্ক? তাহলে তালা দিয়ে, তালা আর চাবির মধ্যে সম্পর্ক কি? চাবি হচ্ছে তালার অংশ, মানে কি হলো, বা কি দিয়ে তালা খোলা যায়, চাবি দিয়ে তালা খোলা যায়। কোয়েশ্চেনের, কোয়েশ্চেনটাকে সলভ করা যায় কি দিয়ে? কোয়েশ্চেনটা কি দিয়ে সলভ করা যায়, সমাধান করা যায়? চাবি দিয়ে তালা খোলা যায়। প্রশ্ন, কোয়েশ্চেন মানে প্রশ্ন, প্রশ্ন সমাধান করা যায় কি দিয়ে?
বই দিয়ে, উত্তর দিয়ে, এক্সাম মানে পরীক্ষা দিয়ে, টিচার মানে শিক্ষক দিয়ে। কোনটা দিয়ে প্রশ্নের সমাধান করা যায়? অবশ্যই উত্তর জানা থাকলে তবে প্রশ্নের সমাধান করা যায়। তাহলে উত্তরটা হওয়া উচিত অ্যান্সার। আনসার হচ্ছে উত্তর। আনসার দিয়ে কোয়েশ্চেনের সলভ করা যায়। একইভাবে ট্রি তার সাথে ফরেস্টের সম্পর্ক, স্টার তার সাথে কিসের সম্পর্ক? ট্রি দিয়ে, গাছ দিয়ে তৈরি হয় ফরেস্ট, মানে অনেক গাছ নিয়ে তৈরি হয় জঙ্গল, ফরেস্ট মানে জঙ্গল। তাহলে স্টার নিয়ে কি তৈরি হয়? অনেক তারা নিয়ে কি তৈরি হয়? অনেক তারা নিয়ে কি গ্যালাক্সি তৈরি হয়, মুন তৈরি হয়, স্কাই তৈরি হয়, না নাইট তৈরি হয়? গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ, মুন মানে চাঁদ। তারা দিয়ে তো চাঁদ তৈরি হয় না, এটা তো হবে না। তারা দিয়ে আকাশ তৈরি হয়, এটাও বলতে পারবো না। তারা নিয়ে আকাশ তৈরি। তারা দিয়ে রাত্রি তৈরি হয়, এটাও বলতে পারবো না। তাহলে তারা দিয়ে কি তৈরি হয়? গ্যালাক্সি তৈরি হয়। গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ। ঠিক আছে? স্টারের সাথে কার সম্পর্ক? গ্যালাক্সির সম্পর্ক। ফার্মারের সাথে প্লাউয়ের সম্পর্ক। সোলজারের সাথে কিসের সম্পর্ক? ফার্মার মানে হচ্ছে কৃষক, প্লাউ মানে লাঙল করা, সোলজার মানে সৈনিক। সে কি করে? মানে ফার্মার লাঙল করে, কৃষক লাঙল করে, প্লাউ মানে লাঙল করা। সৈনিক কি করে? প্রশ্ন। গান, বন্দুক করে। হেলমেট, হেলমেট তৈরি করে। ইউনিফর্ম, ইউনিফর্ম বানায়। ট্যাঙ্ক, ট্যাঙ্ক বানায়। এবার দেখো, এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা কিন্তু কাছাকাছি তুমি পাচ্ছ না। এইবার যখন কাছাকাছি পাচ্ছ না, আরো অন্যভাবে ভেবে দেখো। ফার্মার লাঙল করে, লাঙলটা করতে গেলে তাকে লাঙল নিয়ে কাজ করতে হয়, মানে লাঙল যে যন্ত্রটা সেটা দিয়ে কাজ করতে হয়। সৈনিক কোন যন্ত্রটা দিয়ে কাজ করে? এইভাবে এবার ভেবে দেখো। সৈনিক কাজ করে গান নিয়ে, সৈনিক লড়াই করে বন্দুক নিয়ে, হেলমেট নিয়ে নয়, ইউনিফর্ম নিয়ে নয়, ট্যাঙ্ক নিয়েও অনেক ক্ষেত্রে বলতে পারো, কিন্তু সচরাচর আমরা সৈনিকদের কি দিয়ে লড়াই লড়াই করতে দেখি? গান নিয়ে, বন্দুক নিয়ে লড়াই করতে দেখি। তাহলে গানটাই কাছাকাছি সঠিক উত্তর, যদিও ট্যাঙ্কটাও কিন্তু ভুল নয়। ট্যাঙ্ক মানে সৈনিকরা যে ট্যাঙ্ক নিয়ে লড়াই করে, আহ, তাতে যেটা ট্যাঙ্ক মানে হচ্ছে কামান, কামান নিয়ে লড়াই করে, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক। এখানে দুটো অপশনের মধ্যে আমি বেছে নিলাম গানটাকে। যখন দেখবে দুটো কাছাকাছি আছে, তুমি মোটামুটি যেটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেটাই চুজ করো। ঠিক আছে? সৈনিক লড়াই করে গান দিয়ে। নেক্সট প্রশ্ন। ওয়াটার, থ্রাস্ট, ফুড কি? ওয়াটার মানে জল, থ্রাস্ট মানে তৃষ্ণা, ফুড সে কি করে? মানে জল দিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ হয়। জল দিয়ে তৃষ্ণা নিবারণ হয়। খাবার দিয়ে আমাদের কি হয়? প্রশ্ন করো নিজেকে। খাবার দিয়ে ইট হয়, হাঙ্গার হয়, টেস্ট হয়, হেলথ হয়। কোনটা হবে? ওয়াটার দিয়ে আমরা ওয়াটার দিয়ে আমরা থ্রাস্ট মানে তৃষ্ণা নিবারণ করি। ফুড দিয়ে আমরা কি করি? ফুড দিয়ে যেটা নিবারণ হয় সেটা কি? ইট মানে খাওয়া, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, টেস্ট মানে স্বাদ, হেলথ মানে স্বাস্থ্য। তাহলে জল দিয়ে তৃষ্ণা নিবারিত হয়, খাওয়ার দিয়ে কি হয়? ক্ষুধা নিবারিত হয়, যেটা হচ্ছে হাঙ্গার, ক্ষুধা। ঠিক আছে? অনেকটা যে অপশনগুলো আছে দেখো, অনেকটা কাছাকাছি। তোমার কিন্তু অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে খাবার দিয়ে তোমরা খাই, ইট, ইট মানে খাওয়া না। জল দিয়ে তৃষ্ণা নিবারণ হয়, ফুড দিয়ে কিটা হয়? ক্ষুধা নিবারিত হয়। নেক্সট প্রশ্ন। কাউ মিল্ক হেন কি? কাউ সে কি দেয়? মিল্ক দেয়। গরু দুধ দেয়। তাহলে হেন মুরগি সে কি দেয়? খুবই সহজ প্রশ্ন। মুরগি দিয়ে আমরা এগও পাই, আবার মিটও পাই, আবার পুপও পাই, ফেদারও পাই। তো মুরগি দিয়ে কোনটা করবে তুমি? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে? এগ না ফেদার? ফেদার মানে হচ্ছে পালক। মুরগি দিয়ে তুমি পালক পাও। এখানে কিন্তু বলেনি গরু দিয়ে তুমি গরুর ছাল পাও, এরকম বলেনি। তাহলে তুমি মুরগির ছাল পালক কি করে বলবে? বলেনি গরু দিয়ে তুমি মিট পাও, গরু দিয়ে তুমি মিল্ক পাও, গরু তোমাকে মিল্ক দেয়। হেন তোমাকে কি দেয়? এগ দেয়। মুরগি তোমাকে ডিম দেয়। তাহলে এগ হচ্ছে সঠিক উত্তর, এগ মানে ডিম। একইভাবে পোয়েট, পরের প্রশ্ন। পোয়েট, পোয়েম, সিঙ্গার কি? পোয়েট মানে কবি, পোয়েম মানে কবিতা, সিঙ্গার মানে গায়ক, প্রশ্ন চিহ্ন। কবি কবিতা লেখেন, সিঙ্গার গায়ক তাহলে কি করেন? গায়ক গান করেন। গান করা ইংরেজি মিউজিশিয়ান, মেলোডি, টিউন না সং? সং মানে গান করা। তাহলে
সিঙ্গার কি করেন? সং করেন, গান করেন। একইভাবে নাইফ, শার্প, পিলো কি? নাইফ মানে ছুরি, শার্প মানে ধারালো, পিলো মানে বালিশ, সেটা কিরকম? ছুরি হলো ধারালো, বালিশ তাহলে কিরকম? হোয়াইট সাদা, রাউন্ড গোল, সফট মানে নরম, বিগ মানে বড়। উত্তর দেখতেই পাচ্ছ তোমরা, বালিশটা হয় সফট, নরম। ছুরি হয় ধারালো, বালিশটা কেমন হয়? নরম। পরের প্রশ্ন, রেন, আমব্রেলা, সান কি? রেনের সাথে আমব্রেলার সম্পর্ক, বৃষ্টি হলে ছাতা নিয়ে আসো তুমি, আমব্রেলা মানে ছাতা। বৃষ্টি থেকে আমরা বাঁচি ছাতার সাহায্যে। সূর্য থেকে আমরা বাঁচি কিসের সাহায্যে? সান মানে সূর্য, এইভাবে প্রশ্ন করো। চাঁদের সাহায্যে, মুন মানে চাঁদ, টর্চ মানে আলো, ফ্যান মানে পাখা, সানগ্লাস মানে যেটা আমরা রোদে বেরোনোর সময় পরি, চোখে পরি, চোখকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য সানগ্লাস। তাহলে বৃষ্টির হাত থেকে বাঁচায় কে? আমব্রেলা। সূর্যের হাত থেকে কে বাঁচাবে? সানগ্লাস। দেখে নাও নেক্সট প্রশ্ন। এটা আমরা অলরেডি আলোচনা করেছি, ঢাকার সাথে বাংলাদেশ, প্যারিস কি হবে? প্যারিস কার রাজধানী? ঢাকা বাংলাদেশের রাজধানী, প্যারিস রাজধানী ফ্রান্সের। স্কুল এডুকেশন, হসপিটাল কি? স্কুলে হয় এডুকেশন, মানে স্কুলে পড়াশোনা হয়, এডুকেশন মানে শিক্ষা বা পড়াশোনা। হাসপাতালে তাহলে কি হয়? মেডিসিন হয়, পেশেন্ট হয়, ট্রিটমেন্ট হয়, না ডক্টর হয়? ডক্টর মানে ডাক্তার, আর ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা, পেশেন্ট মানে রোগী, মেডিসিন মানে ঔষধ। স্কুলে শিক্ষা হয়, এডুকেশন হয়, হাসপাতালে তাহলে কি হয়? চিকিৎসা হয়, চিকিৎসা ইংরেজি ট্রিটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, ক্লক, টাইম, থার্মোমিটার, কোয়েশ্চেন মার্ক। ক্লক মানে ঘড়ি, সে আমাদের কি করে? টাইম দেখায়। থার্মোমিটার তাহলে আমাদের কি দেখায়? ঘড়ির সাহায্যে আমরা সময় দেখি, থার্মোমিটারের সাহায্যে কি দেখি বা কি পরীক্ষা করি? কোল্ড ঠান্ডা, টেম্পারেচার উষ্ণতা, হিট মানে তাপ, ওয়েদার মানে আবহাওয়া। থার্মোমিটার দিয়ে আবহাওয়া দেখা হয় না, ঠান্ডাও দেখা হয় না কতটা, কি দেখা হয়? এইবার দুটো প্রশ্ন, টেম্পারেচার মানে উষ্ণতা, হিট মানে তাপ। থার্মোমিটার দিয়ে কি মাপা হয়? তাপ মাপা হয় না উষ্ণতা মাপা হয়? থার্মোমিটার দিয়ে মাপা হয় উষ্ণতা, তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে। তাহলে হবে থার্মোমিটার দিয়ে আমরা মাপি টেম্পারেচার, টেম্পারেচার মানে উষ্ণতা, আর হিট মানে হচ্ছে তাপ, মানে হিট মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে। তাহলে আমাদের উষ্ণতাটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসছে, নাইফ দিয়ে কাট করা হয়, স্পুন দিয়ে কি করা হয়? ছুরি দিয়ে কাটি, চামচ দিয়ে কি করি? কুক করি, রান্না করি, ইট মানে খাই, স্কুপ করি, না পোর করি? স্কুপ মানে এক টুকরো তুলে নেওয়া, তাহলে এর উত্তরটা হবে স্কুপ। চামচ দিয়ে আমরা এক টুকরো খাওয়াতে তুলে নিতে পারি, ঠিক আছে। ছুরি দিয়ে কাটি, চামচ দিয়ে স্কুপ করি, স্কুপ মানে কোনো জিনিসকে তুলে নেওয়া, তাহলে স্কুপ হচ্ছে উত্তর। এবার আসছে, রোজ, ফ্লাওয়ার, ওক কি? রোজ মানে গোলাপ, সেটা কি? একটা ফুল। ওকটা তাহলে কি? ওক হচ্ছে একটা ট্রি, গাছ। লিফ মানে পাতা, ফরেস্ট মানে জঙ্গল, প্ল্যান্ট মানে গাছ। ওকটা কি? ট্রি মানেও গাছ, প্ল্যান্ট মানেও গাছ, এখানে বলার বিষয়। ট্রি মানেও গাছ, আর প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? দেখো, এখানে ওক বলা আছে, ট্রি হবে, কারণ ওক গাছ কখনো সবসময় তো সারা জীবনের জন্য প্ল্যান্ট হয়ে থাকবে না, ছোট চারা গাছ হয়ে থাকবে না, সে বড় গাছই হবে। তাহলে ওক হচ্ছে কি? গাছ। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, চেয়ার, সিট, বেড কি? চেয়ারে আমরা কি করি? সিট মানে বসি, বেড মানে বিছানা, বিছানায় আমরা কি করি? চেয়ারে বসি, বিছানায় কি করি? ঘুমাই, সিম্পল। স্লিপ, স্লিপ মানে ঘুমানো। একইভাবে ক্যাট, কিটেন, ডগ কি? ক্যাট মানে বিড়াল, তার বাচ্চাকে বলা হয় কিটেন। ডগ মানে কুকুর, তার বাচ্চাকে কি বলা হয়? প্রত্যেকেই জানো, কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি। তাহলে পাপ্পিটা হচ্ছে উত্তর। যদি এটা বলা হতো, এখানে বলে দিই, পাপ্পি মানে কুকুর ছানা।
কাব মানে হচ্ছে বাঘ বা সিংহের ছানা। বাঘ বা সিংহের ছানা। ল্যাম্ব মানে হচ্ছে ভেড়া। ভেড়ার ছানাকে অ্যাকচুয়ালি বলা হয় কিড। ঠিক আছে, ভেড়ার ছানা যদি বলতো তাহলে কিড দেওয়া থাকতো। আর কাফ মানে হচ্ছে বাছুর, মানে যেটা গরুর ছানা। তাহলে উত্তর হচ্ছে ক্যাটের ছানা হচ্ছে কিটেন, বেড়ালের ছানা হচ্ছে বেড়াল ছানা কিটেন, ডগের ছানা কোনটা হবে? পাপ্পি। পাপ্পি মানে কুকুর ছানা। সিঙ্গার, ভয়েস, ড্যান্সার কি? সিঙ্গার মানে গায়ক, তার সম্পর্ক ভয়েসের সঙ্গে, কণ্ঠস্বরের সাথে। ড্যান্সার, তার সম্পর্ক কিসের সাথে? মানে সিঙ্গার যে কাজটা করে সে ভয়েস, তো ভয়েস মানে কণ্ঠস্বরটাই তার কাজ, তার কাজটা হয় কণ্ঠস্বর দিয়ে। ড্যান্সারের কাজটা তাহলে কি দিয়ে হয়? ড্যান্সার কি দিয়ে তার নৃত্যকলা দেখান? সং গান দিয়ে, বডি শরীর দিয়ে, মিউজিক সঙ্গীত দিয়ে, স্টেজ, স্টেজ মানে স্টেজ যেখানে নাচ পারফর্ম করা হয়। তাহলে সিঙ্গার যে গান করেন তাতে ভয়েসটা কাজে লাগে, ড্যান্সার যে নাচ করেন তাতে কি কাজে লাগে? তাতে আমাদের বডি কাজে লাগে, শরীরের সাহায্যে নাচ করা হয়। এর উত্তর হচ্ছে বডি। সোলজার, আর্মি, সেলার কি? পরের প্রশ্ন, সোলজার, আর্মি, সেলারটা কি? দেখো তোমরা উত্তর দেওয়ার জন্য, তোমরা নিজেরা উত্তর দেওয়ার জন্য কিছু কিছু উত্তর তোমরা নিজেরা বুঝতে পারছো। তোমরা যখনই আমার প্রশ্নটা পাচ্ছ, আমার ভিডিওটাকে পজ করো, দিয়ে 2 মিনিট ভাবো, দেওয়ার পর আমার ভিডিওটাকে আবার প্লে করে দেখো যে আমি যে উত্তরটা বলছি আর তুমি যে উত্তরটা ভেবেছো দুটো ম্যাচ করছে কিনা। আমার ভিডিওটা পজ করে তুমি 2 মিনিট ধরে চিন্তা করো কোনটা হবে, তারপরে আমার ভিডিওটাকে পজ করে তুমি আবার প্লে করে আবার দেখবে যে আমি যে উত্তরটা ভেবেছি, তুমি যে উত্তরটা ভেবেছিলে দুটো সেম কিনা। সোলজার, আর্মি, সেলার কি? সোলজার মানে সৈনিক, আর আর্মি মানেও সৈনিক, সেলার মানে নাবিক, আর কি মানে নাবিক। সাবমেরিন, ওয়াটার, নেভি, শিপ। নাবিককে আরেকটা ভালো ভাষায় বলা হয় নেভি। ঠিক আছে, তো নেভি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আই, ভিশন, টাং কি? আই দিয়ে আমাদের ভিশন আসে, দৃষ্টিশক্তি আসে। জিভ দিয়ে আমাদের কি আসে? জিভ দিয়ে আমরা কি করি? কি কি পাই আমরা? টক কথা বলি, টেস্ট স্বাদ পাই, ফুড খাওয়ার, টাচ স্পর্শ। খাবার আর স্পর্শ তো হবে না, এই দুটোকে কেটে দাও। দিলে তুমি এই দুটোর মধ্যে দিয়ে দেখো, জিভ দিয়ে আমরা কথাও বলি আবার টেস্টও পাই। কিন্তু প্রধান জিভের কাজটা আসলে হচ্ছে কথা বলা নয়, টেস্ট বা স্বাদ গ্রহণ করা। যে কথা বলতে পারে না সে কিন্তু খায়, কিন্তু খাবার কিন্তু খায়, খাবারের স্বাদ কিন্তু বোঝে সবাই জিভ দিয়ে। সবাই তো জিভ থাকলেই কথা বলতে পারে এমন নয়, কিন্তু জিভ থাকলে সবাই কিন্তু স্বাদ গ্রহণ করতে পারে। এই টক আর টেস্ট দুটোই কিন্তু জিভ দিয়ে হয়। টক মানে কথা বলা, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা। কিন্তু ভেবে দেখো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, জিভ দিয়ে কোনটা করা হয়? যে কথা বলতে পারে না, মনে করো যারা বোবা, তারা কি টেস্ট পায় না? হ্যাঁ, খাবারের টেস্ট তো তারা পায়। তাহলে জিভ দিয়ে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে টেস্ট, স্বাদ গ্রহণ করা। ঠিক আছে, এখানে দেখো দুটো সিমিলার ছিল, পুরো সিমিলার। এখানে তুমি কনফিউজ হয়ে ভুল উত্তরটা চুজ করতে পারতে। এবার নেক্সট প্রশ্ন, নাইফ, শেফ, ব্রাশ কি? নাইফ মানে ছুরি, শেফ মানে হচ্ছে যিনি রান্না বান্না করেন তাকে শেফ বলে, মাস্টার শেফ, CHEF, কিন্তু এটা উচ্চারণ করবো আমরা শেফ। ব্রাশ দিয়ে কি করা হয়? ছুরি দিয়ে শেফের সম্পর্ক, শেফ মানে যিনি রান্না বান্না করেন তিনি ছুরি দিয়ে জিনিসপত্র কাটেন। তাহলে ব্রাশ দিয়ে কে কাজ করে? শেফ কাজ করেন ছুরি দিয়ে, ব্রাশ দিয়ে কাজ করেন কে? পেন্টার, আর্টিস্ট, রাইটার, বারবার। যিনি নাপিত তিনি তো ব্রাশ মানে তুলি দিয়ে কিছু করবেন না, তাহলে নাপিতটা বাদ গেল। রাইটার লেখক তো আর তুলি দিয়ে কিছু করবেন না, তারটাও বাদ গেল। এবার আর্টিস্ট আর পেন্টার দুটো দেখো সিমিলার। আর্টিস্ট মানে যারা ছবি আঁকেন, যারা গান করেন, যারা বিভিন্ন লেখা লেখেন, সবাইকে আমরা একসাথে আর্টিস্ট বলতে পারি, শিল্পী বলতে পারি। কিন্তু পেন্টারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যিনি ব্রাশ নিয়ে কাজ করেন। আর্টিস্ট মানে তার মধ্যে পেন্টারও হতে পারে, তার মধ্যে সিঙ্গারও হতে পারে, সিঙ্গারও একজন আর্টিস্ট, শিল্পী। তাহলে এখানে উত্তরটা হবে পেন্টার। পেন্টার মানে যিনি রং করেন, তিনি হচ্ছেন এই ব্রাশ দিয়ে কাজ করেন, পেন্টারটা হচ্ছে সঠিক উত্তর। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে।
আমরা প্র্যাকটিস করব। তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দাও। তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে, যারা এনএমএমএস পরীক্ষা দেবে ক্লাস 8-এ যারা পড়াশোনা করছে, অথবা ক্লাস 7-এ যারা পড়াশোনা করছে এবং ভবিষ্যতে এনএমএমএস পরীক্ষা দেবে তাদের জন্য।